ভোট মিথ্যে শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধের জেরে সোমবার রাতে খণ্ডঘোষের উকৃতির শেরপাড়ায় মারধরের ঘটনায় জখম হল ৩ জন। তাদের রাতেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জখম ৩ জনের মধ্যে উকৃত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান, তার ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুর রহমান। বিধায়কের গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের দ্বন্দ্বের জন্য গ্রামে মারপিট ও অশান্তি হয়। শেরপাড়ায় অতর্কিতে হামলা চালায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির লোকজন। জখম ৫ জনকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে প্রথমে ৩ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে বিধায়ক নবীন চন্দ্র বাগের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব বলেন, এই ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই, আর গোষ্ঠীকোন্দল বা বিবাদের কোনো বিষয় নয়। ঘটনা কিছু দুষ্কৃতী এসে আমার বাড়ির সামনে রাত্রি 9টার সময় আমার স্বামী সন্ধ্যে 7টার সময় বাড়ির সামনে মিটিংয়ে বসেছিল। অনেক দিন ছিল, মোটামুটি 30-35 জন ছিল। তারা 8:30টার সময় উঠে বাড়ি চলে গেছে। তারপরে 9টার ওরা ফেসবুকে বসে মোবাইল ঘাটছে। বাবা, ছেলে এবং ভাইপো, আমার স্বামীর ভাইপো, 3 জনে ছিল। কিছু দুষ্কৃতী বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি, লাঠি, আপনার রড দিয়ে নৃশংসভাবে ওদিকে মারা হয় এবং মাটিতে গড়াগড়িভাবে পড়ে যায়। যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম, আওয়াজ পেয়ে আমি ছুটে এসে আটকাতে গেলাম। ছেলে আমার বাড়ি ঢুকে পড়লো, আমার মেয়ের বেডরুমে ঢুকে গেছে। আমার মেয়ের দরজা লাগাতে গেল, আমার মেয়ের হাতে একটা চোট দিয়েছে, সেখানেও তার ইঞ্জুরি হয়েছে, তার ট্রিটমেন্ট করানো হয়েছে। 1 লক্ষ টাকা ছিল, 5 ভরি সোনা ছিল আমার, সেটাও ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওদিকে নৃশংসভাবে খুন করে ওরা বাড়িতে গেছে। আমার স্বামী হচ্ছে শেখ হাবিবুর রহমান, উপরিত অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের পার্টি করে। ফাল্গুনের নেতৃত্বের লোক কিছু দুষ্কৃতী, যে দুষ্কৃতীগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু, যেটা হচ্ছে আপনার অফারতুল ইসলাম, উনি সব সময় বলেন কি যে ওনার ভাইকে, ওনার হচ্ছে সমস্যা কি যে ওনার ভাইকে আমার উপরিত অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে। সে আমার স্বামী উপরিত অঞ্চলের পঞ্চায়েত সমিতিতে একটা টিকিট দিল। উনি ওনার ভাইকে নাকি অঞ্চল পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন। ওখানে নামও পাঠিয়েছিলেন উনি। সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায়, ওনার উপরে চাপ আছে, উনি অন্য নাম দিয়ে দেয়। ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে ওই অঞ্চলটা চালাতে দেবো। একদমই অরাজনৈতিক ঘটনা। এটা গ্রামের বিবাদ নিয়ে, কি মসজিদে নামাজ পড়তে যাওয়া না কি নিয়ে এরকমটা হয়েছে শুনছিলাম। রাজনীতির সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেউ যদি সাজিয়ে গুজিয়ে বলে, এর জন্য দলও দায়ী নয়। প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন ঠিক নিশ্চিত এর সত্যতা বার করবে। খণ্ডঘোষ থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।